বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগতাস ব্লগস। চ্যানেলটি প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকে সকালবেলায় আবার একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। সারাদিন কি করতে থাকি না থাকি তোমাদেরকে সেই ভিডিওই দেখাবো। চলো দেখতে থাকো। ঘুম থেকে উঠেই রান্নাঘরে এসেছি প্রতিদিনকার মতোই, কারণ রান্না করে নিতে হবে। এখানে ভাত হচ্ছে, এখানে লাউয়ের তরকারি হচ্ছে ওই পেঁয়াজ দিয়ে। আজকে বেশি কিছু হবে না, ডাল সিদ্ধ দিয়েছি আর মাছ ভেজে দেবো। কারণ হচ্ছে এখানে এত গরম, তরকারি যাই নিয়ে যাওয়া হচ্ছে অফিসে খারাপ হয়ে যাচ্ছে। ডালও মানে পেঁয়াজ ছাড়া ডাল এমনি সম্বাদ দিয়ে দিচ্ছি, তাতেও ডাল খারাপ হয়ে যাচ্ছে। ওই জন্য আর কিছু নেবো, মানে আর কিছু দেবো না, এই কটাই। ওই বলেছে আমাকে এই দেবে, আর কিছু দিতে হবে না। আর তোমার আমি এখন তোমার ব্রেকফাস্টের জন্য কিছু একটা রেডি করব। ভাবছি ব্রেকফাস্টে তোমার চিড়ের পোলাও বানাবো। এটা চিড়ের পোলাও, ও চিড়ের পোলাও খেতে ভালোবাসে। ব্রেকফাস্টে চিড়ের পোলাও বানাবো। চলো দেখতে থাকো। একটা অর্ধেক ক্যাপসিকাম কেটে নেবো। বেশি কিছু দেবো না, এক গাদা সবজি ভালো লাগে না। অনেকে আলুও দেয়, আমি সেটাও দেবো না। আমি তোমার এই ক্যাপসিকাম দেবো, একটু গাজর দেবো আর পেঁয়াজ দেবো, আর কিছু দেবো না। আর একটু দেখি বাদাম দিলে দিতে পারি, আর কিছু দেবো না। বাদামটা অবশ্য আমার হাজব্যান্ড অতটা পছন্দ করে, এমনি পছন্দ করে, এই চিড়ের পোলাও এসব অতটা পছন্দ করে না। এমনি নর্মাল যেমন হয় এই কাজু বাদাম কিশমিশ অত আহামরি করে করবো না, কারণ এটা আমাদের মানে এমনি হয় না তো, মাঝে সাঝে করলাম ঠিক আছে, অনেক কিছু আহামরি করে। কিন্তু এটা আমাদের প্রায় দিনই ধরো ব্রেকফাস্টের জন্য তৈরি করতে হয়। ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, এবার একটা গাজর কাটবো, অর্ধেক গাজর, একটা না। কি গরম এখানে, এমন না সকাল এই 6টার সময় এত গরম, ঘেমে পুরো স্নান করে যাচ্ছি, একদম ভাল লাগছে না। মানে সত্যি কথা বলতে গিয়ে এত গরম। কোনো তো বৃষ্টি টিষ্টি কিছুই হয় না, খুব কষ্টকর এখানে। মানে তোমার এমনি সময় সন্ধেবেলার পর মানে বাড়ির 8টা অবধি গরম হাওয়া বয় এখানে, 8টা অবধি, মানে সন্ধে 8টা রাত্রির তখন হয়ে যায়, তখন অবধি তুমি যদি বাইরে বেরো একটা গরম হাওয়া বেরোয়, এরকম ব্যাপার। ভাতের ফ্যানটা হচ্ছে বলে ঢাকাটা খুলে দিলাম। বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এখানে ভাত, এখানে মাছ ভাজা, এখানে হচ্ছে লাউ তরকারি, এখানে ডাল সিদ্ধ, আর এখানে ব্রেকফাস্টের চিড়ের পোলাও হয়ে গেছে। আর এখানে আমার বাসনপত্র সব মেজে উবুড়ো করে দিয়েছি। এবার আমি করব ঘরের কাজ। ঘরের কাজ বলতে এই আশিপাশি যা কাজকর্ম থাকে এই কাজগুলো করব। প্রচণ্ড গরম, রান্না করতে করতে পুরো চান করে গেছি। খাওয়া যেত বেশি, মানে আজকে কেন এই কিছুদিন হলো গরমটা পড়া থেকে সেরকম কিছু রান্না করছি না। দেখো না বাইরেটা একবার রোদ দেখো, শুধু বাইরে তাকানো যাচ্ছে না, বুঝতে পারছি না কি জানি না, দেখতে থাকো। কাজ এখনো কমপ্লিট হয়নি, কাজ করতে করতে আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে গেছে, তো চা করতে চলে এলাম। তার মতোই চা হবে, ওর চা হবে আর টমেটো দুধ হবে।
তো চাটা কমপ্লিট করে চাটা হয়ে যাক, দিয়ে ওকে দিয়ে দিই, দিয়ে টমিকে দিতে দেবো। টমিকে 3 বার খাবার দেওয়া হয়। এই 8টা নাগাদ একবার দুধ দেওয়া হয়, 8টা সাড়ে 8টা নাগাদ, আর একবার তোমার 12টার সময় ভাত, বিকালবেলা ওই 5টা 6টা নাগাদ একটু বিস্কুট টিস্কুট দিই, মানে ওরই বিস্কুট, আর তোমার রাতের বেলায় 8টার সময় আবার ভাত। ব্যাস এই খাবারও, ওটা আর কিছু দেওয়া হয় না। এবার টমির দুধটা বসাবে। ওর দুধ রেডি, চলো দেখতে থাকো। এই দেখো লাঞ্চ প্যাক করে দিয়েছি, এই ব্যাগটায় ঢুকিয়ে দেবো। দই আছে, আর যা দেখালাম হয় এক্সট্রা দই দিয়েছি, আর এটাতে গ্লুকন-ডির জল দিয়েছি। আমি এখানে প্রচণ্ড গরম, তাই একটু গ্লুকন-ডির জল দিই। দেখো আমার চান হয়ে গেছে, এরপর পুজো করবো, পুজো করে ব্রেকফাস্ট করবো। গরম, চান করেও ঘামছি, এত গরম এখানে। পুজোটা করে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমার পুজো হয়ে গেছে, এরপর আমি ব্রেকফাস্টটা করে নেবো। ব্রেকফাস্টটা করে এবার একটু রেস্ট নেবো। খুব কষ্ট হচ্ছে, খুব গরম করছে গো। তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা, তোমাদের সামনে অনেকক্ষণ পরে এলাম, এখন বাজছে 5টা 15-20 বাজছে। তা অনেকক্ষণ ঘুমিয়ে গেছিলাম একটু, বাট ঘুম থেকে অনেকটা আগেই উঠে গেছি। তারপর কিছু টুকটাক কাজও করে ফেলেছি। জামা কাপড়গুলো তুলে আনলাম, জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম, বিছানাটা ঝাড়লাম, সেরকম টুকটাক কিছু কাজ থাকে সেগুলো। তারপর জলের বোতল অনেকগুলো ফাঁকা ছিল, সেগুলো জল ভরলাম, সব কিছু করা হয়ে গেছে। এরপর জামা আয়রন করতে হবে, 3টে জামা আছে, জামাগুলো আয়রন করা হয়নি, ওই জামাগুলো আয়রন করতে হবে। আমি আয়রন করতে খুব একটা ভালো পারি না, বাট টুকটাক কাজ চালানোর মতো পারি। আগে তো একদমই পারতাম না, আমার শাশুড়ি মাই করতেন। মানে আমার বিয়ে হয়েছে 2 বছর, আমার শাশুড়ি মা আমার কাছে 1.5 বছর ছিলেন। এই রিসেন্ট আমার শ্বশুরমশাই রিটায়ারমেন্ট করা থেকে করলেন এই 1-2 মাস, তখন থেকে আমার কাছে নেই। মানে এবছর পুজো থেকে নেই, পুজোর সময় উনি বাড়িতে ছিলেন। যে শ্বশুরমশাই এই জানুয়ারিতে রিটায়ারমেন্ট করলেন, ফেব্রুয়ারিতে, তারপর এখন আর নেই। নাহলে 1.5 বছর উনি আমাদের সাথেই থাকতেন। তা উনি আয়রন করতেন, আমি দেখতাম। তা ওনার দেখে দেখেই, উনি আমার থেকে অনেক ভালো পারেন, বাট আমি ওনার দেখে দেখেই শিখেছি কিছুটা, সেটাই একটু কাজে লাগাই। মানে মোটামুটি কাজ চালানোর মতো করে নিয়েই আর কি। তা দেখতে থাকো, আমি আয়রনটা করে নিই। দেখো এখন আমি বানাবো ব্রেড স্যান্ডউইচ এখানে, বা ব্রেড পকোড়াও বলতে পারো। এখানে আমার কটা ব্রেড আছে, কালকে স্যান্ডউইচ করার জন্য এনেছিলাম, যে ওটা আছে। এবার ব্রেড তো বেশি দিন রাখা উচিত না, এক্সপায়ার হয়ে যাবে। ওই জন্য আমি ভাবলাম খেয়েই নিই, তাহলে একটু ব্রেড স্যান্ডউইচ বা ব্রেড পকোড়া করি। তা আলুটা আগে কুকারে সিদ্ধ করে নিয়েছি, দিয়ে দেখো আলুটা মাখিয়ে রেখেছি। আর এখানে একটু পেঁয়াজ, লঙ্কা কুচি আর টমেটো কুচি রেখেছি। আর এখানে দেখো বাদাম ভাজছি, তো বাদাম ভাজা দেবো, বুঝতে পারিনি।
দিয়ে তোমার বানাবো আগে ব্রেড স্যান্ডউইচ। এই বিকালবেলাটা হলেই না কিছু না কিছু খেতে একটু ইচ্ছা করে মনে হয়। আর কি খেতে ইচ্ছা করে বলো তো, এমনি খাবার না, এই চপ, পেঁয়াজি বা মোমো, চিকেন পকোড়া এসবই খেতে ইচ্ছা করে, মানে স্ন্যাক্স খাবারটা খেতে ইচ্ছা করে। কিন্তু এখানে তো ধরো সবসময় এখানে তো সবসময় কি পাওয়াও যায় না। আর 2 নম্বর হচ্ছে আর বাইরের খাবারও অতটা ঠিক না, ভালো না। তার থেকে একটু বাড়িতে ইচ্ছা করলো, দেখলাম জিনিসপত্র সব আছে, তাহলে একটু বানিয়েই ফেলি, যে ওই জন্য বানাচ্ছি। দেখতে থাকো তোমরা। এরপর দেখো তেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এটাতে একটু আদা বাটা দেবো। আর তেলের মধ্যে আগে আমি একটু জিরে ফোড়ন দিয়েছি, আর তোমার যে পেঁয়াজটা দিয়েছি দিয়ে তোমার একটু ভাজা ভাজা হয়ে গেলে তোমার একটু আদা বাটা আর টমেটোটা দিয়ে দেবো। একটু ধনে পাতা থাকলে ভালো হতো, বাট নেই তো কি আর করা যাবে, খেতে বেশি টেস্টি হতো। যা আছে তাই দিয়েই করি। এবার দেখো আদা টমেটো সব দিয়ে দিয়েছি, আর জিরে গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর আমি একটা ওই 5 টাকার ম্যাগি মশলার প্যাকেট পাওয়া যায় না, ওই ম্যাগি মশলার প্যাকেট দিয়েছি। ম্যাগি মশলাটা দিলে বেশ ভালো টেস্ট লাগে, ওই জন্য ম্যাগি মশলা দিয়েছি। ধরো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, দিয়ে আলুটার সাথে মিক্স করে নিতে হবে। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে আমি আলুটা দিয়ে দিয়েছি, যে আলুটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি, দিয়ে একটা জায়গায় এবার নামিয়ে রাখবো। এটা দেখতে থাকো। দেখো আলুটাতে আমি ওই যে তোমার বাদামটা একটু ভেঙে ভেঙে নিয়েছিলাম, বাদাম কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানে বেসনটা মেখে নিয়েছি, আর এখানে ব্রেডগুলো নিয়েছি, ব্রেডটা এরকমভাবে কোনাকুনি কেটেছি। এবার এই ব্রেডের মধ্যে আলুটা দেবো, ঠিক করে মাপ করে আলুটা দেবো। দেখো আলুটা দিয়ে এইভাবে নিয়ে এবার তোমার বেসময় দেবো। বেসময় তোমার ভালো করে চুবিয়ে এবার তেলে লো টু হাই ফ্লেমে ভাজবো। খুব হালকা আঁচেও ভাজবো না, আর খুব বাড়ি আঁচেও ভাজবো না, লো টু হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নেবো, তাহলেই তৈরি হয়ে যাবে ব্রেড পকোড়া। এই দেখুন, এই দেখো ব্রেড পকোড়া বা ব্রেড স্যান্ডউইচ যেটাই বলবে সেইটা রেডি। বন্ধুরা আমি আবার রান্নাঘরে চলে এসেছি, এখন ভাজছি মাছ। এবার এখন ডিনার করব। আমি আর রাতে কিছু খাবো না, কারণ ব্রেড পকোড়াটা খেয়ে আমার পেট পুরো ভর্তি হয়ে আছে, ওই জন্য আমি আর রাতে কিছু খাবো না। আমার হাজব্যান্ডের জন্য মাছ ভেজে দিচ্ছি, আর ওই ব্রেড পকোড়ার একটু পুর বেঁচেছিলো, ওটা দিয়ে 2 পিস চপ করেছি। আর লাউয়ের তরকারি আছে, সকালে করেছিলাম, ওই দিয়েই ওর হয়ে যাবে। আমি আর রাতে কিছু খাবো না। আজকের ভিডিওটা তাহলে এইটুকুনি থাকলো, আবার দেখা হচ্ছে পরের দিনে একটা নতুন ভিডিওর সাথে। আর তোমাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এইটুকুই। টাটা, গুড নাইট।